2 বছর আগে কল্যাণীর ঘোষপাড়াতে পথ চলা শুরু হয়েছিল এসএমসি ফুটবল কোচিং সেন্টারের, এবং রাজীব দাস উনি এই কোচিং সেন্টারের প্রধান পৃষ্ঠপোষক। তো আজকে আমাদের সাথে আছে রাজীব দা। তো রাজীব দার সাথে এই ফুটবল কোচিং সেন্টার সম্বন্ধে সমস্ত কিছু শুনে নেব। তো প্রথমে জিজ্ঞেস করবো রাজীব দা, যে বিষয়টা যে এই ফুটবল কোচিং সেন্টারটা কীভাবে, এর পরিকল্পনা সমস্ত কিছু। আচ্ছা, পরিকল্পনাটা হয়েছে আমি নিজে ফুটবল খেলতাম। আমি তো বাংলা টিমে আমি খেলেছি, শুরু থেকে খেলেছি, কলকাতার 5টা 7টা ক্লাব খেলেছি আমি। তো সেখান থেকে যা কোনো কারণবশত আমি কিছু করতে পারিনি খেলা থেকে। তো সেখানে আমি নিজে ভেবেছি আমাদের এই গ্রাম চত্বরে কল্যাণীতে সেই জায়গাটায় কোনো কোচিং সেন্টার নেই ভালো। তো সেখানে আমি নিজের উদ্যোগে নিজের প্রচেষ্টায় নিজের টাকা পয়সা দিয়ে নিজের সব কিছু দিয়ে আমাদের ক্যাম্পটাকে আমি চালু করেছি। এত অঞ্চলের বাচ্চাদের প্র্যাকটিসে যা করেছি আমি, যাতে কি বাচ্চারা বিকেলবেলা ফোন না ঘেটে, সারাক্ষণ ফোন না ঘেটে, টিভি না দেখে, হ্যাঁ, যাতে খেলাধুলা করুক, মাঠে আসুক, সেটার জন্য ওদের করা। এবং আমি যেটা পারিনি সেটা আমার বাচ্চাদের মাধ্যমে আমি সেটা করতে চাই, যাতে কি ওরা আজকে ভালো জায়গায় যাক, আজকে দেশের টিমে খেলুক, বড় টিমে খেলুক। আজকে আবার নেক্সট যেটা কথা বলছি, আজকে যে আমরা এখানে আসতে পেরেছি, আজকে বাংলা টিমের খেলা, রন্ধনছবির খেলা হচ্ছে এখানে। তো সেখানে থেকে সৌরভ স্যার আমাকে ফোন করেছিল, তারপরে নব দা আমাকে ফোন করেছিল আমাকে, যার জন্য আমরা আজকে বাংলাকে সাপোর্ট করতে এসেছি। আমার ক্যাম্প থেকে বাংলাকে সাপোর্ট করতে এসেছি, এবং কি বাংলা চাই আমরা বাংলা চ্যাম্পিয়ন হবে, এই সন্তোষই বাংলা চ্যাম্পিয়ন হবে। সেই জন্য আমরা ক্যাম্পে সবাইকে আমরা নিয়ে এসেছি। আর এই ফুটবল কোচিং সেন্টার আমরা জানি যে আমার চলার জন্য অনেক মানুষকে পাশে প্রয়োজন হয়। তো তুমি এই ফুটবল কোচিং সেন্টারের জন্য কাদের পাশে পেয়েছো? আমি এই ফুটবল কোচিং সেন্টারের জন্য আমাদের যেমন সবথেকে বড় কথা, আমাদের যে ক্লাবটা হলো এই এসএমসির ফুল কথা হলো সঙ্গমিত্রা ক্লাব, যেটা আমাদের কল্যাণীর জন্য ফার্স্ট ডিভিশন খেলে। এবং এটা আমাদের ফার্স্ট আমরা চালু করেছিলাম ক্লাবটা 1980 সাল থেকে। সেখান থেকে সিনিয়ররা চালু করে পরপর ধাপে ধাপে এসছে। এখন হলো যেটা আমি ধরেছি আমার সঙ্গে মেন যেটা যার কথা বললে না হলে হয়, সেটা হলো আমাদের এক মাস্টার দা চণ্ডীদা বলে, ভালো নাম হলো অসিত সরকার। তার উদ্যোগে সিনি আমার সঙ্গে সাপোর্ট করেছে, এবং আমার ক্লাবের সন্তোষ ট্রফি খেলা এখন রিসেন্টলি বিএনআরে চাকরি করেছে প্রদ্যুৎ দাস, ও আমার সাথে আছে, ক্লাবের সকলে আছে। এবং হলো আমার টিমের মেন কোচ সে হলো বিএফের বেঙ্গল ফুটবল একাডেমির প্রশান্ত সিনহা মহাশয়, এবং আমাদের গোলকিপার কোচ আছে রাজু দাস আছে। তো সেখানে আমাদের প্রত্যেকটা বয়স ভিত্তিক আমাদের কোচ ভাগ করা সব ঠিক আছে। এখানে কতজন বাচ্চাকে এখনো পর্যন্ত তোমাদের সাথে পেয়েছো? আমাদের এখানে টোটাল আমাদের বাচ্চা আছে ধরুন 80, ঠিক আছে, 80 বাচ্চা আছে আমাদের এখানে। আর তাদের সারাটা গার্জেনদের সারা এই বয়সে এখন তো একটা হয়েছে যে বাচ্চাদেরকে ফুটবল থেকে সরিয়ে গিয়ে খেলাধুলো করে কি হবে, কারণ বাংলায় মধ্যে আমরা সাফল্য দেখছি না। তো সেক্ষেত্রে অনেকের ব্যাপার থাকে যে বাংলায় ফুটবল খেলে কি হবে, তার থেকে পড়াশোনা হয়ে যায়। তো সেইখানে তুমি কি রকম সারা পেয়েছো সেইটা যদি বলো। সেখানে আমার উদ্যোগে আমি হলো গার্জিয়ানদের মিটিং করেছিলাম, এবং ক্লাবে এবং কি আমার যেসব অনলাইন যে অ্যাড হয়, সেখান থেকে আমি সবাইকে বুঝিয়েছি যে হলো বাচ্চাদেরকে, বাড়ির প্রত্যেক গার্জিয়ানদেরকে আমি বলেছি যে ঠিক বাচ্চাদেরকে আপনারা মাঠমুখী করুন, কারণ মাঠমুখী যত করবে তত ভালো হবে, তাই তো। মাঠমুখী করলে কেউ শরীরটা সুস্থ থাকবে, সুস্থ থাকলেই কিন্তু আমাদের আজকে সব কিছু, আজকে যে যারা এখানে প্র্যাকটিস করতে আসছে, কিন্তু প্রত্যেকেই কিন্তু খেলা হবে না, কিন্তু এখান থেকে প্র্যাকটিসে আসলে শরীরটা সুস্থ থাকবে। এখান থেকে যারা ধরুন ভালো প্লেয়ার বেরোবে, তারা সেই জায়গায় চলে যাবে। আমাদের এখান থেকে রিসেন্টলি বয়স ভিত্তিক যেগুলো খেলাগুলো হচ্ছে, তারা বিএফএতেও চান্স পেয়েছে আমাদের এখান থেকে, তারা কলকাতার মাঠেও খেলছে আমাদের এখান থেকে, সব এখান। আর শেষ প্রশ্ন জিজ্ঞেস করবো, এদেরকে নিয়ে স্বপ্ন কি? সবথেকে বড় মেন যেটা আমি বলবো সেটা হয়েছে, আমি ফুটবলটাকে খুব ভালোবাসি অন্তর থেকে। তো সেখানে আমি চাই ফুটবল নিয়ে মরতে চাই। আর হলো এদের যতদিন আমি বেঁচে থাকবো, আমাদের ক্যাম্পটাকে আমি চালিয়ে যাব, এবং সবার সাপোর্ট, শুধু আমি সাপোর্ট করলে হবে না, আমাকে সবাই যেরকম সাপোর্ট করে, গার্জিয়ানরা সাপোর্ট করে, বাচ্চারাও সাপোর্ট করে। তো এবং ক্লাব, সবথেকে বড় ক্লাবটাও আমাকে প্রচুর সাপোর্ট করে, ক্লাব থেকে। তো সেখানে আমি চাই আমি ওর যতদিন বেঁচে থাকবো, ততদিন আমি আমাদের ক্যাম্পের বাচ্চাদেরকে নেমে থাকবো, বাচ্চাদের সঙ্গে থাকতে চাই, সবসময় খেলাধুলা নিয়েই থাকতে চাই, খেলার ভেতরেই আমার সব কিছু হয়ে যায়, এটাই চাই। অসংখ্য ধন্যবাদ রাজীব দাকে। এবং আপনারা দেখছেন যেমন যে এই এসএমসি ফুটবল কোচিং সেন্টারের ছেলেমেয়েরা এসছে আজকে বাংলা দলকে সমর্থন করতে।
আপনারাও বাংলা দলের সমর্থনে এগিয়ে আসুন এবং পাশে থাকুন। এরকম খুদে খুদে ফুটবলারদের নিয়ে যে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠছে তাদের, বাংলায় এখন অনেক ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠছে। সবশেষে বাংলার ফুটবলের জয় জয়কার হোক, এটাই আমাদের সবার লক্ষ্য থাকবে। দেখতে থাকুন কিক অফ নাও। আজকের মতন এখানেই শেষ করলাম।